রামপুরহাট এই নামটা কম বেশি প্রায় সকলেরই জানা রয়েছে। বিশেষ করে রামপুরহাট থেকে কিছু দূরেই তারাপীঠ অবস্থিত হওয়ায় এই নামের সঙ্গে পরিচিত অনেকে। তবে কোথায় থেকে এলো এই রামপুরহাট শহরের নাম? আমপুরের হাট না রামপুরের হাট থেকে রামপুরহাটের নামকরণ হয়েছে সেটি সম্পর্কে নিশ্চিত না হলেও একটি হাটের নাম থেকেই এই শহরটির নামকরণ হয়েছে সে বিষয়ে সন্দেহ নেই। একটি ক্ষুদ্র পল্লী কত দ্রুত শহরে পরিণত হতে পারে আজকের রামপুরহাট তার প্রকৃত প্রমাণ। 1767 সালে লিখিত জার্মান অফ মেজর জেমস রেনেলে বীরভূমের বিশেষ বিশেষ গ্রামের কথা লিখিত আছে। তার ম্যাপেও দেখানো হয়েছে গ্রামগুলির অবস্থান। সেখানে আমরা রামপুরহাটের পাশের গ্রাম বেলে, নারায়ণপুর, মারগ্রাম, তারাপুর এমনকি বনহাটের নাম পাই, কিন্তু রামপুরহাটের পাই না। যদি গ্রামটি বড় হতো তাহলে রেনেলে সাহেবের মতো মানুষের দৃষ্টি এড়ানোর কথা নয়, যেমন পরবর্তীতে দৃষ্টি এড়ায় যায়নি ম্যালি সাহেবের। 1910 সালে সরকারি উদ্যোগে লুইস সিডনি স্টুয়ার্ট ও ম্যালি রচিত বীরভূমের প্রথম গেজেটিয়ার প্রকাশিত হয়। সেখানে তিনি হাটের কথা লিখেছেন। দ্য হার্ট অফ মার্কেট ফ্রম হুইচ দ্য প্লেস টেক্স ইটস নেম ওয়াজ সিচুয়েটেড অ্যাবাউট হাফ অ্যান মাইল সাউথ অফ দ্য টাউন অন দ্য মেন রোড। তাহলে একটি গঞ্জ এত দ্রুত একটি ব্যস্ত শহরে কিভাবে পরিণত হয়েছে, এই প্রশ্ন এসে যায়। এর প্রধান কারণ রেলপথ। রেলপথের সঙ্গে সঙ্গে এখানে লোকোমোটিভ ডিপো প্রতিষ্ঠিত হয়। আজ থেকে 100 বছর আগে সাহিত্যরত্ন হরেকৃষ্ণ মুখোপাধ্যায় তার বীরভূম বিবরণ গ্রন্থে যথার্থই বলেছেন, রেলপথে নির্মিত হওয়ার সঙ্গে সঙ্গে নানান শ্রেণীর লোক আসিয়া রামপুরহাটে বাস করিতে লাগিল। যেখানে গ্রাম ছিল তাহার দক্ষিণ দিকের মাঠে লোকের বসতি হইল। ক্রমে রামপুরহাট শহর হইয়া গেল। এখন রামপুরহাটের লোকসংখ্যা প্রায় 5000। রামপুরহাটের রেলপথ আর লোকোমোটিভ ডিপোকে কেন্দ্র করে প্রথমে অ্যাংলো ইন্ডিয়া রেল কর্মচারীদের নিয়ে গড়ে ওঠে একটি কলোনি। রেল স্টেশন গড়ার পিছনে একটি দানশীল ব্যক্তির ভূমিকাও রয়েছে বলে জানা যায়। তিনি হলেন জমিদার ব্রদোদ্যোজ সাহেব। রামপুরহাটের মানুষের কাছে তিনি পরিচিত মিয়া নামে। তিনি একসময় রামপুরহাট স্টেশনের সমস্ত জমি রেল কোম্পানিকে দান করেন। রেল সাহেবের কর্মীদের খোলার জন্য একটি গ্রাউন্ড সুরা ব্যবসায়ী BN সাহা দান করেছিলেন। রেলপথে কাজ যখন সবে শুরু হচ্ছে সেই সময় রামপুরহাটে এলেন চার্লস হ্যামলট নামক এক সাহেবের ঠিকাদার। ঠিক যখন রামপুরহাটের বসবাস করতে সেই সময় বীরভূমে শুরু হয় সাঁওতাল বিদ্রোহ। এরপরেই আস্তে আস্তে এই রামপুরহাট শহর ঘন জনবসতিপূর্ণ হয়ে যায়। আজকে বীরভূমের রামপুরহাট শহরে প্রায় 18টি ওয়ার্ড রয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ এবং হাসপাতাল, পাশাপাশি একাধিক প্রশাসনিক দপ্তর রয়েছে, স্কুল ও কলেজ। বীরভূম থেকে সৌভিক রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।